এবার লক্ষ্য করে দেখবেন আপনার স্ত্রী জিদারও স্ত্রীদেরকে বুঝাইতে গেলে বুঝ মানবো কি বাবা? যাদের জিদ বেশি তাদের কথা আগে শোনা লাগবো, মাইশের কথা তারা শোনে না। কিছুগুলা স্ত্রীদেরকে দেখে বাবা শোনো শোনো একটা কথা বুঝবো না, ওয়ার্ডটা আগে শোনা লাগবে, এরকম আছে না বাবাজি? আপনি বাবা ভালো করে আজকে ওয়াজ শোনার পরে, হুজুরের কাছে শোনার পরে স্ত্রীকে বুঝেছে, দেখো যত চাপাচাপি করে থাকবো তত আল্লাহর রহমত পড়বো, কিন্তু আপনার স্ত্রীকে টান দেওয়ার সঙ্গে সঙ্গে 150 পালসার গাড়ি চাই তারও পিক আপ বেশি বেড়ে যায় না নাই বাবাজি? যত টানেন তত পিক আপ বাড়ে, যত বুঝাই পারছেন তত আরো পিক আপ বেড়ে যায় না নাই বাবাজি? এরকম স্ত্রী যদি ঘরের মধ্যে থাকে বাবা, ওই স্ত্রীর পেটে জেলা সন্তান আসবো, বলবো হুজুর দুবরি তিনি হুজুর হয়েছে, আমার মাই কোনদিন আমার বাবার কথা মানে নাই, আর হুজুরের মজমাই বলে আমি বসবো। যা রাস্তার মধ্যে দেখেন এখন পাবজি খেলাইতেছে না নাই বাবাজি? তারা এখানে বসতে পারবে না। সেই জন্য বলে দিয়েছি বাবা, যে যেখানে আসি আমাদের মা বাবার ভিতরে প্রেম ছিল, আমাদের ভিতরে সুদগুজ কিছু নাই। আমরা ধর্মীয় জলসা শোনার জন্য একটা রাতকে কুরবানি দেব। যে যেখানে আছেন ইনশাল্লাহ এখানে বসে রাস্তার মধ্যে বসে মা বাবাকে আমরা বদনামে ফেলাই না, নাকি বাবা? ইনশাল্লাহ আমরা যারা বসেছি আমার মা বাবার ভিতরে প্রেম ছিল তো, নাকি ইনশাল্লাহ? আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দাকে কবুল করে নিন, সকলেই বলুন আমিন।